তাহলে আমি অন্য একটা প্রসঙ্গে আলোচনা করি। আসলে ওই যে মিনক্সিডিলের যে ব্যাপারটা, এটা নিয়ে দেখা যায় অনেকের জিজ্ঞাসা থাকে। আমার যে Facebook যেই বিজনেস পেজটা আছে, সেটার মাধ্যমে দেখা যায় প্রচুর মিনক্সিডিল কিন্তু আ আ দেখা যায় সেল হয়ে থাকে। তো অনেকেরই দেখা যায় অনেক জিজ্ঞাসা থাকে। আ তো সবাইকে তো আসলে ওইভাবে সময় দেয়া সম্ভব হয় না। তো এখানে আমি লাইভে যদি কেউ জয়েন করতে চান, জয়েন করতে পারেন। আর পাশাপাশি আমি মিনক্সিডিলের ডোজ সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব। তো শুরুতেই যে প্রশ্নটা আমাকে করা হয় যে, কয়টা বোতল হলে বা কয়টা দেখা যায় মানে কতদিন ব্যবহার করলে আমি আমার দাড়ি বা হচ্ছে এই চুল মানে রিগ্রো করতে পারবো? মানে কমপ্লিট ভাবে। এটা মানে দেখা যায় প্রশ্নটা আ আসলে মানে অনেক ক্ষেত্রেই মানে উত্তরটা দেয়া জটিল। আপনার যেই প্রশ্নটা সবচেয়ে বেশি আস্ক করা হয় আমি দেখলাম, সেটা হচ্ছে যে কয়টা বোতল ইউজ করতে হবে? তো আসলে বোতল ইউজ করার সাথে কিন্তু সম্পর্ক নাই। এখানে আপনার মানে চুল বা দাড়ির জায়গা যদি প্যাচি থাকে, মানে পয়সার মতো এরকম গোল, গোল হয়ে যদি উঠে যায়, এই জায়গাগুলো যদি গ্যাপ থাকে, সেই গ্যাপে আপনি কি পরিমাণ ব্যবহার করবেন মিনক্সিডিলটা, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে কয়টা বোতল আপনার লাগতে পারে। তো জেনারেলি হচ্ছে 60 এমএল বা হচ্ছে 60 এমএল এর মতো কিন্তু আ আপনার আ দেখা যায় বোতলটার মধ্যে থাকে। তো এটা থেকে আপনি যদি প্রতিদিন 1 এমএল ব্যবহার করেন, 1 এমএল ব্যবহার করে মানে ৬০ 1 এমএল হচ্ছে আপনার আ ২০ ফোঁটা করে। তো ২০ ফোঁটা করে হচ্ছে আপনি এট a টাইম ব্যবহার করতে পারবেন। এর বেশি কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো আ এর বেশি ব্যবহার করতে পারবেন না। তো যদি 1 এমএল সকালে বা হচ্ছে 1 এমএল রাত্রে এই ২ বার যদি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ১ মাস ব্যবহার করতে পারবেন মিনক্সিডিলটা। আর যে ক্ষেত্রে আপনার এই যে মানে এরিয়াটা হচ্ছে মানে খুবই কম, যেমন দাড়ির আ আ প্যাচ যদি থাকে, গ্যাপ থাকে বা চুলের কোনো গ্যাপ থাকে, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার যদি করেন ১০ ফোঁটা করে, তো সেই ক্ষেত্রে ১০ ফোঁটায় কিন্তু হচ্ছে আপনার 1/2 এমএল মানে ১ এমএল এর অর্ধেক। তো সারাদিন হচ্ছে আপনার যদি ১ এমএল লাগে মানে রাত্রে হচ্ছে আপনার দেখা যায় 1/2 এমএল, দেন সকালে হচ্ছে 1/2 এমএল এরকম যদি লাগে তাহলে দিনে লাগছে হচ্ছে আপনার মানে ১ এমএল। তো এই ১ এমএল এর যদি আপনার প্রতিদিন লাগে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ২ মাস চলে যাবে একটা বোতলই। তো এখানে আশা করি আমি এই বিষয়টা বুঝাতে আপনাদেরকে সক্ষম হয়েছি যে বোতলের সাথে সম্পর্ক না আসলে ডোজটা কতটুকু আপনার লাগবে সেটার উপর নির্ভর করবে যে কতটা আ মানে আ বোতল লাগতে পারে সেটা দিয়ে আপনিই ক্যালকুলেশন করতে পারবেন খুব সহজেই। আর এটা ৩ থেকে ৬ মাস ব্যবহার করতে হবে। এটা অবশ্যই আপনার অবস্থার উপরে আ দেখা যায় ডিপেন্ড করবে। এই আরকি। তো যারা যুক্ত হতে চান তারা কাইন্ডলি চলে আসেন। আমি অপেক্ষা করছি। আমি তাহলে